প্রায় শতাধিক আমাদের মহিলা গেস্ট আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে এবং চমৎকারভাবে আজকের এই খেলা উপভোগ করছেন সবাই। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যে খেলায় যারা অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ আমাদের পার্টিসিপেন্ট রয়েছে যে আমাদের বেশ কিছু মহিলা খেলোয়াড় বলবো তাদেরকে, কারণ আজকে যেহেতু খেলায় তারা অংশগ্রহণ করেছেন সেই খেলায় অনেকে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি। আপনি দেখেন খেলাটা এমন একটি খেলা যে কার কাছে দিয়ে দেওয়া যায় দায়, সেই অনুযায়ী আমার মনে হয় যে খেলা আজকে অংশগ্রহণ করেছে সবাই, এটি একটি সুন্দর খেলা হচ্ছে এবং এখানে আকর্ষণীয় পুরস্কার রয়েছে। সম্পূর্ণ খেলাটি কিন্তু আজকে কাভারেজ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আজকের এই খেলাটার মধ্যে একটি প্রতিযোগিতা নিয়ে আসা যায় এবং আমরা কিন্তু এই খেলাটিকে সরাসরি ভিডিও করে নিচ্ছি। এখানে কিন্তু থার্ড আম্পায়ারের ব্যবস্থা আছে, অর্থাৎ খেলা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই। থার্ড আম্পায়ারের ব্যবস্থা, সরাসরি ভিডিও ম্যান ধরে ফেলতেছে, একদম ধরে ফেলতেছে। আমরা রিভিউ দেখার সুযোগ পাবো যদি এখানে কোনো বিতর্কিত সমস্যা হয়। তো আমরা আশা করছি যে এখানে কোনো বিতর্কিত কোনো সিদ্ধান্ত হবে না। তো সেক্ষেত্রে আমাদের রিভিউ সিস্টেম এই খেলাটিকে কিন্তু চমৎকারভাবে কাভার করে নিচ্ছে। আমাদের যে এইমাত্র আমাদের ক্যামেরা নিয়ে ধরে ফেলা, এবারে কিন্তু আর এখানে বিতর্কিত হওয়ার সুযোগ নাই, খেলা রিভিউ করার সুযোগ আছে। বরিশাল সিমেন্ট এবং লৌহজাত অ্যাসোসিয়েশনের বার্ষিক পিকনিক। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রচুর দর্শক সমাগম, পাশাপাশি আমাদের মাঝে কিন্তু এই যারা জাজ আছে এগুলো অত্যন্ত বিচক্ষণ জাজ এবং দেখতে পাচ্ছি এইমাত্র একজন পার্টিসিপেন্ট আমাদের থেকে বিদায় নিলেন। তো সেক্ষেত্রে খেলা কিন্তু অনেকটা জমে উঠেছে, খেলা কিন্তু জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক সমাগম, পাশাপাশি অংশগ্রহণকারীর সংখ্যাও কিন্তু কম নয়। আজকের এই বালিশ খেলায় বালিশের সাইজটা একটু বড় যদিও, তো সেক্ষেত্রে আমরা কন্ডিশন ছিল যার হাতে বালিশ সে এর দায় নিবে। তো সেক্ষেত্রে বালিশ ধরা থেকে বিরত থাকুন। বালিশ খেলা হলেও বালিশ ধরা যাবে না, যতটা দ্রুত বালিশ দিয়ে দেওয়া যায়। এই টোটাল খেলা কিন্তু ভিডিও হচ্ছে এবং রিভিউ করার সুযোগ আছে, বিতর্কিত করার কোনো সুযোগ নাই। আজকের খেলায় বেশ কিছু আমাদের অভিজ্ঞ জাজ আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে বসে আছে খেলা জাজমেন্ট করার জন্য এবং প্রচুর দর্শক সমাগম। আরো আপাতত না করাই ভালো, এখন অনেক পার্টিসিপেন্ট আছে। হ্যাঁ, তাই না? না সেটাই আর দেওয়া যাবে না, আমি সেটাই বলছি। ঠিক হয় না, তারপর আমরা খেলায় কিন্তু চরম কি বলে যে প্রতিযোগিতাপূর্ণ অবস্থান দেখতে পাচ্ছি, কারণ আজকের এই খেলায় কমপক্ষে 1 থেকে 150 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে। টোটাল খেলাটা আজকে ড্রোন কাভারেজ হচ্ছে, ড্রোন শ্যুট হচ্ছে, আমাদের উপরে কিন্তু লাইভ ক্যামেরা। তো কাজেই আপনারা যারা কানাঘুষা করতেছেন এই খেলা নিয়ে, তাদের সবাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে পরে শনাক্ত করব যে কারা এই খেলা নিয়ে বিদ্রুপ করেছেন। তো কাজেই ড্রোন শ্যুট হচ্ছে। এইমাত্র একজন সসম্মানে নিজেই উঠে যাচ্ছেন জাজমেন্ট করে নিজেকে। তো কাজেই কোনো সুযোগ নাই। একটু আগে আমাদের শেষ হয়ে গেল পুরুষদের ইভেন্ট ফুটবল খেলা, আর এখন চলছে বালিশ খেলা। সেই ঐতিহ্যবাহী বালিশ যে দায় নেবে, বালিশ ধরা মাত্র সে বিদায় নিবে। বালিশ যার হাতে সে থাকবে, বালিশ যার হাতে সে বিদায় নিবে। এত প্রিয় বালিশ অথচ এখন কেউ ধরতেই চায় না।
বালিশটাকে মনে হয় কি এক জ্বালা, কি এক কাটার জ্বালা, অথচ এই বালিশ অত্যন্ত প্রয়োজনীয় বালিশ। আজকে বালিশের দায়ে সবাই বিদায় নিচ্ছে। বালিশ খেলায় তুমুল প্রতিযোগিতা। এইখান থেকে অনেক টেকনিক্যাল প্লেয়াররা খেলছে আমার মনে হয়, কারণ এত বেশি জায়গা ছোট যে একজন দিলে তিনজন কাভার হয়ে যায়। যদিও আমি এ বিষয়ে ধরাই দিচ্ছি না, চলুক এভাবে। আমার মনে হয় বালিশ দৌড়ে চলছে, পাশাপাশি আমাদের ক্যামেরা। আজকের এই বালিশের রেজাল্ট নির্ধারণ করতে সময় লাগবে অনেক। আমার মনে হয় মিউজিক 5 সেকেন্ড 10 সেকেন্ড করা উচিত। বালিশের সাথে মানুষ পারতেছে না এই অবস্থা। বালিশ হাতে দেওয়া লাগবে কথা ছিল, কিন্তু না না, বালিশ কথা ছিল, বালিশ দেওয়া লাগবে হাতে। পড়ে গেছে, হাতে দেয় নাই। যাই হোক, আমরা এটা রিভিউ করে দেখলাম। আমরা দেখলাম, রিভিউ করার পরে দেখলাম সত্যিকার অর্থে আবার চলে আসছে একই জায়গায়। বেশি না, 10 সেকেন্ড। এই যে গুড জাজমেন্ট, উনি দারুণভাবে বুঝতে পেরেছেন যে কে আউট হয়েছে। বালিশ খেলার আয়োজন করা লাগে। হ্যাঁ ঠিক আছে। ওর একটু ধরা লাগবে বাচ্চাকা। না, বাচ্চার জন্য পারে না, এটা আবার হোক। আসলে এটা বাচ্চার জন্য পারে না, এটা আবার আবার। না 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 না, এই বাচ্চার জন্য ডিস্টার্ব হইছে। বাবা
আঙ্কেল তোমাকে বাইরে যেতে হবে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আহা সমস্যা করবে তো। এক পাক হয় না, যেভাবে দেয় যে গতিতে 10 সেকেন্ডে তো কিছু হয় না, না মনে হয় যেন রাখাই যাবে না সামনে। ওই পরের লোকগুলো না হলে আমরা রেজাল্ট এরপরে একটা পর্যায়ে আসে। আর সবাই তো মন রক্ষা করতে বল আপনি। ওরে আল্লাহ বালিশ। এইবার আপনি গেছেন আসলে, উনি ধরার আগে মিউজিক হবে। ঠিক আছে, আপনি- আমাদের ক্যামেরা আছে। হ্যাঁ পরবর্তীতে রিভিউ সুযোগ থাকবে। এই বালিশটাই যদি কথা কইতে পারতো, ওরে খোদা কইতে ওরে মোরে কেউ সারিয়া দে। বালিশে গেটে উল্লা খাইতে খাইতে বালিশের জান এই লাল লাল কি জানি বেগুনি, মাথা ক্লোজ করতেছে। আপনি চলে যান বাইরে, আরো একজন যাইতেরেন বাইরা হেলেবি। পুরো 100 জনের একটা টিম বালিশ খেলা, বাংলাদেশের মনে হয় সর্ববৃহৎ বালিশ খেলা, এটা শেষই হয় না। এই হিসাবে বাবা মাথা ঘুরাইতেস। মাথা ঘুরাইতেছে উল্টো বিলে করতে করতে। না সবাই না, ভাই মাথা ঘুরাইতেছে না, এই জন্য উল্টো বিলে ঘুরাইতে পেরেছিলাম। এইবার কি আচ্ছা এই আর থাক, আর সামনে আগুইয়েন না।
অনেক যুদ্ধের পরে চলে গেছে। আর সামনে আগার লাগবে না, এখন মেলা মেরে দেখো। আচ্ছা সামনে আগার লাগবে না, হ্যাঁ হ্যাঁ। চেয়ার পিছনে সরাই ফেলান, এমনি থাকেন, আপনারা থাকেন। হ্যাঁ এই এইবার গেছেন আপনি। যাই আগাইয়েন না। হাই যাই হোক, সর্বশেষ অল্প কিছু একটু অমনস্ক ছিল নাকি, অমনোযোগী। বাবা রে বাবা, আমার ক্যামেরায় লাভ পায় না। হ্যাঁ ইনি গেছেন, আপনি ওঠেন। আর আপনি বাইরে চললেন, বাইরে বই ভালো দেখতে পারবেন। একটু আগান হ্যাঁ, আপনি একটু আগান। দাদা আপনি চলে আসেন। এই এখন এক জায়গায় বসেই দেখা যায়। হ্যাঁ খেয়াল করতেন ভালো, নাহলে মাথা ঘুরায়, বুঝছেন। অলরেডি 100 থেকে 8 জন আছে নাকি, মাত্র 8 জন। এই 8 জন থেকে 5 জন ডিসকোয়ালিফাই হবে, 3 জন টিকবে। আমি এই আচ্ছা যার হাতে বালিশ থাকবে সে আউট হবে। আমি বলছি না, আগেই বলছে যে আমি out হব। হ্যাঁ না হাই হাই ম্যাডাম আপনি না আপনি একদম এই আর সামনে কেউ আগাবেন না। টাইম লোক কম না, টাইম শর্ট করলেই হয়, মানে ওই লোক এই আর সামনে আগাই না, সাইডে যান। এই আর মাত্র 5 জন আছে, 5 জন থেকে 2 জন ডিসকোয়ালিফাই হলেই আমাদের খেলা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। আপনারা দেখছেন ব্ল্যাক না, মিউজিক বন্ধ হওয়ার পরে মেলা মারছে। আচ্ছা একটা চান্স দেন। কি হইবে এইবার? তো চলে গেল।
কালা 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 এবার কালা আমি তো ওকে যার কাছে বালিশ থাকবে সে আউট হইবে কিন্তু এটা হয় না ঠিক আছে, আমরা 100 লোকের মধ্যে থেকে এখন চূড়ান্ত 3 জনকে বাছাই করছি এখন, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় আমরা কিন্তু পেয়ে গেছি। তো সেক্ষেত্রে এখন আমরা নির্ধারণ করব কে তৃতীয়, কে দ্বিতীয় এবং কে প্রথম। তো সেক্ষেত্রে চরমভাবে কেউ বালিশের দায় নিতে চাচ্ছে না। দেখেন, তৃতীয় 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 হ্যাঁ, আচ্ছা কাগজ নিয়ে নামটা লেখেন, কেউ নামটা লিখে রাখেন। হ্যাঁ, ওনাকে দাঁড়াইতে বলেন, এখানে আসতে বলেন। রাখতেই চায় না, দেখছেন বালিশ ছাড়া রাখতেই চায় না। বালিশের দায় কেউ নেবে না। আমরা একবারেই প্রথম এবং আচ্ছা সেক্ষেত্রে ওয়েট, আপনাদের নাম 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 লিখে দিতে হবে, নাম নাম নাম। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়েছি। আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন। খুবই মানে আমার ভাষা নেই, কি বলবো, এটা ভাষা হারিয়ে ফেলছি। তো যাই হোক, দারুণ দারুণ। এই আসেন, ফার্স্ট সেকেন্ড আসেন। খাদিজা কলি। আশাই কি বালিশটা লই নেবেন ফার্স্ট পুরস্কার ফার্স্ট হাবিব ভাই। ফার্স্ট মানে হাবিব ভাই। কারে নিয়ে আসেন আর কি করেন? একজন না একজন কেউ আজকে শালিরে নিয়ে আসছে, সে বোন নিয়ে আসলে এটাও নিয়ে নিত। গতবার আমাদের এই মিলন ট্রেডিং এর হাবিব ভাই তার ওয়াইফকে নিয়ে আসছে, ওয়াইফ কিন্তু সেখানে বিজয়ী হয়েছিল। এবার ওয়াইফ কি কারণে আসতে পারে আমরা জানি না, শালিকে নিয়ে আসছে এবং তার শালিকে নিয়ে গেছে এবং এই আজকের এই বালিশ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। তো যাই হোক, কংগ্রাচুলেশন মিলন ট্রেডিংকে, হাবিব ভাইকে, তার শালিকে, তার ওয়াইফকে, তার একদম বংশশুদ্ধ সবাইকে।